তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বাইচা থাকো। সাহাবীরা বলে, ওগো সরকার, 7টা ধ্বংসাত্মক জিনিস কি কি আমাদেরকে বলেন। আল্লাহর নবী 1 নম্বর বলতেছে আশিরকু বিল্লাহ। 7টা ধ্বংসাত্মক জিনিস এমন যেগুলো তোমাদের দুনিয়া বরবাদ করবে, আখিরাত বরবাদ করবে। 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা ধ্বংসাত্মক। এরে নয়া কান্দারগাঁও এলাকার ভাই আমার, বাবা আমার, শিরিক মূলত 2 প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক আবার 2 প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে কাউকে শরীক করা, যেমন ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলতো। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা উযাইর আল্লাহর বেটা বলে দুনিয়ার জমিনে প্রচার করছে। আমার আল্লাহ বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বাপ নাই। আমার আল্লাহ বলে, আল্লাযী লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ যদি বাংলাদেশের মানুষ ঘুমাইছে ওই টাইমে ঘুমাইতো, আমেরিকার মানুষ ওই সময় সজাগ থাকবে, তাদের প্রতিপালন কে হবে? আমি আল্লাহ যদি মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী ঘুমায়া যাই, ওই সময় আফ্রিকাতে যারা আছে তাদের পাহারাদারি, তাদের প্রতিপালন কে করবে? এজন্য আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ ঘুম তো দূরের কথা, ঘুমের যে তন্দ্রা জীবনী, ওটাও আমি আল্লাহর না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বড় শিরিকের আরেকটা প্রকার হচ্ছে শিরিক ফিস সিফাত, মানে আমাদেরকে সন্তান দেয় কে? জোরে জবান খুলে বলেন কে? এই এলাকায় বৃষ্টি দেয় কে? নদীর স্রোত প্রবাহিত করে কে? সাগরের ঢেউ নিয়ন্ত্রণ করে কে? দুনিয়ার কোন না লায়েক না খামদা যদি মনে করে আল্লাহ যেমন সন্তান দেয়, আমার পীর বাবা সন্তান দেয়, ও কাফের, ঠিক কিনা বলে? দুনিয়ার কোন কমবক্ত যদি মনে করে আমার আল্লাহ পাক যেমন আমাদেরকে রিজিক দেয়, দুনিয়ার কোন জটওয়ালা পটওয়ালা রিজিক দেয়, সে কাফের, ঠিক কিনা বলেন? ছোট শিরিক আবার 2 প্রকার। ছোট শিরিকের একটা ভয়ঙ্কর প্রকার, যেটা হাজি গাজী আলেম সাধারণ মানুষ সবার মধ্যে রোগ আছে। আল্লাহর নবী বলে, ইন্নী আখাফু আলা উম্মতি আশ-শিরকাল খাফিয়া, আমি আমার উম্মতের উপরে গোপন শিরিকের ভয় করি। সাহাবীরা বলে, ওগো পয়গম্বর, আপনার ওয়াফাতের পরে কি আপনার উম্মত তাহলে মূর্তি পূজা করবে নাকি? নবীজি বলে, না না, তারা মূর্তি পূজা করবে না, কিন্তু গোপন শিরিক করবে, মানে আমল করবে মানুষকে দেখানোর জন্য। লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করে উদ্দেশ্য সওয়াব না, লোকে আমাকে দানবীর করবে, আছে না নাই? এলেম হাসিল করে সওয়াবের জন্য না, চা হোস্টেলে বসে আরেকজনের ভুল ধরবে, এই কারণে ইমামের ভুল ধরবে, এই কারণে বাংলা হাদিস মুখস্থ করে, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতে গিয়ে 3 বার বেহুশ হয়ে গেছেন। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক বড় শহীদকে বলবে, যাও যাও, তোমার শাহাদাত আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই,
শহীদ বলবে আল্লাহ কেন গ্রহণযোগ্য হয় নাই? বলবে তুমি লোকে শহীদ বলবে এই কারণে শহীদ হইছ। বড় আলেম বলবে আল্লাহ আমার এলেম আজকে আপনি গ্রহণ করেন, বলবে না না তোমার এলেম গ্রহণ করা যাবে না, লোকে তোমাকে আলেম বলবে এই কারণে আলেম হইছ। মসজিদের মুতাওয়াল্লি বলবে আল্লাহ একা একটা মসজিদ বানাইছি, এটার উসিলায় আমার মাফ করেন। আল্লাহ বলবেন না, লোক তোমাকে বড় দানবীর বলবে এই কারণে মসজিদ বানাইছো, ওইটা তোমার বলা হয়ে গেছে, এখন দূর হও। ছোট শিরিকের আরেকটা প্রকার হচ্ছে আমাদের বিভিন্ন বাজে বাজে কথায় শিরিক হয়। ভাটের চরের মোড় থেকে অটো আইসা আরেক অটোর পিছনে বইসা সামনের অটো তাকে সাইড দেয় না, এই জন্য বলে আল্লাহ বড় ভুল করছে তোরে মানুষ বানায়, নাউজুবিল্লাহ বলে। স্বামী স্ত্রী ঝগড়া করে বলে আল্লাহ পাকের যদি কোনো ভুল থাকে তাহলে এটা তোমারে আমার বউ বানাইছে, নাউজুবিল্লাহ। 7টা ধ্বংসাত্মক বিষয়ের 1 নাম্বার হচ্ছে শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নাম্বার সিহর, জাদু করা যাবে না, জাদু গ্রহণ করা যাবে না। আহারে ইহুদি সম্প্রদায়ের লাবিদ ইবনে আসিম আল্লাহর নবীর দুশমন, স্বয়ং নবীরে জাদু করে ফেলছে, নাউজুবিল্লাহ। নবী আমার সুন্দর করে দাঁড়াইতে পারে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, এমনকি কথাবার্তা পর্যন্ত স্মরণ রাখতে পারতেন না, কষ্ট হইতো। হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখে 2 জন ব্যক্তি পয়গম্বরের সামনে আইসা একে অপরে কথোপকথন করতেছে। একজন আরেকজনকে বলতেছে এই ব্যক্তিটার কি হয়েছে? বলে এই ব্যক্তিটা অসুস্থ। কিভাবে হয়েছে? কয় জাদু করছে। কে করছে? কয় লাবিদ ইবনে আসিম করছে। কিভাবে করছে? কয় কুয়ার ভিতরে চিরুনির ভিতরে পয়গম্বরের চুল মুবারক নিয়ে 11টা গিট দিয়ে ফেলছে। নবীদের স্বপ্ন সাধারণ স্বপ্ন না, নবীদের স্বপ্ন ওহী। আমার আপনার পয়গম্বর পরের দিন সাহাবায়ে কেরাম নিয়ে ওই কূপের থেকে চিরুনি উঠাইছে। আল্লাহ পাক সূরা ফালাক আর নাস নাজিল করছে, এক একটা আয়াত পাঠ করছে, আর চুলের এক একটা গিট চিরুনি থেকে খুলে গেছে। আল্লাহর নবী বলে উম্মতের দল, আমি নবীকে যদি এই কাজ করতে পারে তোমাদেরকেও তোমাদের শত্রুরা জাদু করতে পারে, বান মারতে পারে। ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, আবার সেম মাগরিবের নামাজের পরে, আবার সেম রাতে বিছানায় শয্যায় যাওয়ার আগে এভাবে পাঠ করে সামনের দিকটা একটু ফু দিয়া মুইসা দাও। নবী আমার বলে তুকফিকা মিন কুল্লি শাই, এটা শুধু বদজিন থেকে না, শুধু জাদু থেকে না, জাদু টোনা বান টোটকা যত কিছু আছে, ব্ল্যাক ম্যাজিক সাদা ম্যাজিক, সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। 7টা ধ্বংসাত্মক বিষয়ের 3 নাম্বার হচ্ছে কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউরে হত্যা করা। আল্লাহ পাক বলে মান কাতালা মুমিনান ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজন মুসলমানকে হত্যা করা মানে শুধু এই কুমিল্লা বিভাগটা না, পুরা বাংলাদেশটা না, দুনিয়াটা ধ্বংস করার চাইতে আল্লাহর কাছে বেশি মারাত্মক। আহারে ভাই আমার, বাবা আমার, মানুষ তো আশরাফুল মাখলুকাত, মোমেন তো অনেক দামি জিনিস। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন মান কাতালা উসফুরান আবাসা, যে ব্যক্তি একটা চড়ুই পাখি ইচ্ছা করে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, চড়ুই পাখিটা আল্লাহর দরবারে কিয়ামতের দিন বলবে ইয়া রাব্বি কাতালানি ফুলান, ওগো আল্লাহ পাক ওই ব্যক্তি আমারে হত্যা করছে,
ও আল্লাহ, সে যদি আমার হত্যা করে পেঁয়াজ দিয়া রসুন দিয়া ভুনা করে পাকায় খাইতো আমার আপত্তি ছিল না। ওয়ালাম ইয়াকতুলনি মানফাতান, আল্লাহ গো, সে আমারে অযথাই শট করে ফালায় দিছে, অযথাই আমারে মারছে। আল্লাহ, আজকে আমি বিচার দিনে বিচার দায়ের করলাম, আমার এই হত্যাকাণ্ডের বিচার চাই। এ কান্দারগাঁও এলাকার মুসলমান, চড়ুই পাখি হত্যার যদি বিচার হয়, মানুষ হত্যার বিচার কত ভয়াবহ হবে। 4 নম্বর, আমি জানি না এই মেঘনা অঞ্চলের মানুষকে এটা বুঝাইতে পারবো কিনা, এটা চিনাইতে পারবো কিনা, কিন্তু হাদিসে যেহেতু আছে আমাকে বলতেই হবে, না চিনলেও বলতে হবে, না বুঝলেও বলতে হবে। 4 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। আছে এই দেশে? হ্যাঁ, পিছনের এরা বলতেছে যে নাই। আছে? আছে? নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরামের মতো ব্যাখ্যা দিবে সহজে সুদ কাকে বলে। এলাকার হাজী সাহেব, এলাকার গাজী সাহেবকে 1 লক্ষ টাকা দিছে, আর সাথে বলে দিছে প্রতি মাসের 5 তারিখে 2000 করে। এটা কি? জোরে বলেন, এটা কি সুদ? আবার গাজী সাহেব 3 নম্বর মাসে আইসা বলে আখিরলি আজিদুকা, আমি তো আপনাকে 3 মাসের মধ্যে টাকাটা দিতে পারি নাই, তো আমাকে মেয়াদটাও বাড়ায় দেন, আমি বাচ্চাও বাড়ায় দিব। নাউজুবিল্লাহ বলেন। জমিন বন্ধকি দিয়া টাকা নিয়া আটকায় রাখে, যতদিন না দিতে পারে সম্পদ খায়। এটা কি? মাত্র 2.5 জনে বলছে সুদ। 2 জনে পুরা বলছে, আর আরেকজনে আস্তে ওইটারে অর্ধেক ধরছি। সবাই বলেন এটা কি? আপনারা কি রাগ করতেছেন? আশেপাশেও আওয়াজ, আপনারাও যদি উত্তর না দেন তাহলে তো আমি পুরাই বাতিল। একটু আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কোরআনে বলে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা সুদ খায়। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, আল্লাহ পাক তো ইয়াখুজুনা মানে সুদ গ্রহণ করাও বলতে পারতেন, ইয়াকুলুনা বললেন কেন? তার মানে সুদ খাওয়া যেমন হারাম, সুদ গ্রহণ করাও তো হারাম। তাহলে গ্রহণ করার কথা না বলে ইয়াকুলুনা বললেন কেন? মুফাসসিরিন কেরাম বলে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বুঝাইতে চায়, কোন জিনিস মানুষের পেটের ভিতরে চলে গেলে যেমন এটা বের করা যায় না, সুদী মহাজন যারা আছে, কিস্তির বস, কিস্তির স্যার, তাদের পাল্লায় যদি কোনো সাধারণ দারিদ্র লোক, অসহায় লোক পড়ে যায়, সেও আর নিস্তার পায় না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ মনে করে যে এটা তার জন্য ডেভেলপ, উন্নতি, অথচ আল্লাহ বলে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে তারা হাসরের ময়দানে জিনে ধরা রোগীর মতো মাতলামি করবে। এরে হাজী সাহেব বাবা আমার, মুতাওয়াল্লি বাবা আমার, গোপনে মাসে মাসে সুদের টাকাটা পকেটে ঢুকায়া মেঘনার বাজার থেকে দামি দামি দেশি মাছ কিনা মুছে তাও দিয়া বাড়িতে আসছেন। দুনিয়ার সবাই দেখে নাই, দেখছে কি? হাসরের ময়দানে আপনি মাতলামি করবেন, এলাকার লোকজন বলবে কিরে আমাদের হাজী সাহেব এমন মাতলামি করে কেন, ঘটনা কি? ফেরেশতা বলবে ঘটনা কি বুঝো না? কয় না, তোমরা দেখছো সে হাজী সাহেব, সে কিন্তু গোপনে গোপনে সুদ খাইতো, এটার শাস্তি। নাউজুবিল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমরা মনে করি সুদ আমাদেরকে উন্নতি দেয়, আল্লাহ বলে না না, সুদ তোমাদেরকে উন্নতি দেয় না, এটা তোমাদেরকে ধ্বংস করে, ধ্বংস করে। কথা কা
আপনাদেরকে একটা উদাহরণ দেই, মনে করেন এই এলাকার রানিং এমপি, আপনি চায়ের হোস্টেলে বৈশা তার বিরুদ্ধে কথা বলেন, তার ব্যাপারে বিশুদ্ধার করেন। মুসলমান ভাই আমার, সে আপনাদেরকে 10 জন ক্যাডার বাহিনী দিয়া ধইরা তার অফিসে নিয়ে গেছে। এবার অফিসে নিয়ে টেবিলের সামনে একটা পিস্তল রাখছে। পিস্তলটা রাইখা বলতেছে, সলিমউদ্দিন কান্দারগাঁও বাজারে বইসা আমার বিরুদ্ধে কথা বলো, নেও এখন আমার একটা গুলি করো সাহস থাকলে। আচ্ছা বলেন তো, একটা সাধারণ মানুষকে যদি রানিং এমপি এরকম অস্ত্র দিয়া বলে যে আমারে গুলি করো, তাহলে ওই লোকটা তো ওইখানে শিশি করে দিব, ঠিক কিনা বলেন? উমদাতুত তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ পাক বলবে খুদ সিলাহান লিল হারব, অস্ত্র দিয়া বলবে নাফরমান নে আমার সাথে যুদ্ধ কর। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান ভাই আমার, বাবা আমার, আল্লাহ তাআলা যেদিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে আল্লাহর দরবারে, ভয়ে থরথর করে কাঁপবে। ঈসা নবীকে আল্লাহ বলবে, ঈসা, দুনিয়ার লোকেরা, কিছু লোকেরা তোমাকে আমার বেটা বলতো, এটা তুমি শিখায় দিছিলে নাকি? ঈসা নবী এই একটা প্রশ্নের ভয়ে 500 বছর বেহুশ থাকবে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহ পাক যদি আপনাকে বলে নে আমার বিরুদ্ধে যুদ্ধ কর, অস্ত্র ধর, আপনার অবস্থাটা কি হবে একটু চিন্তা করবেন বাসায় গিয়া। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী বলে, আতাইতু লাইলান মুসরিয়া আলা কওমিন রাআইতু বুতুনাহুম কাল বুয়ুত, আমাকে মেরাজের রজনীতে কিছু লোক দেখানো হলো, তাদের পেটগুলা বড় বড় ঘরের মতো। ফিহিমুল হাইয়া, ওই পেটের ভিতরে বড় বড় অজগর সাপ, এক একটা কলা গাছের মতো মোটা, সুপারি গাছের মতো লম্বা। নবী আমার বলবে, মান হুম ইয়া জিবরাইল, ও জিবরিল, এরা কারা, এরা কারা? জিবরিল বলবে, হাউলাই আকিলুর রিবা, ও নবী, এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোরগুলা। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আমাকে একটা রক্তের নদীর কিনারায় নেওয়া হবে। ওই রক্তের নদীর ভিতরে কিছু লোক সাঁতার কাটবে, তারা কিনারা তালাশ করবে, কিনারায় উঠার জন্য আপ্রাণ চেষ্টা করবে। যখন সন্নিকটে আসবে, কাছাকাছি আসবে, ওই সময় তাদেরকে পাথর নিক্ষেপ করা হবে, তারা দূরে চলে যাবে। আবার চেষ্টা করে কিনারে আসবে, আবার পাথর নিক্ষেপ করা হবে, দূরে চলে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত এই সুদখোরগুলাকে শাস্তি দিতে থাকবে। এর মুসলমান ভাই আমার, বাবা আমার, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী বলে, ওয়ালা ফাশাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, কোন গ্রামে যদি সুদ আর জিনা বেবিচার অ্যাভেলেবেল হয়ে যায়, বেশি বাইরে যায়, কদ আহাল্লু আনফুসাহুম বিআযাবিল্লাহ, ওই গ্রামবাসীকে আল্লাহর আযাব দেওয়া হালাল হয়ে যায়। নাউযুবিল্লাহ। ওই গ্রামে মহামারী হবে, কলেরা হবে, ওমিক্রন হবে, করোনা ভাইরাস হবে, ডেঙ্গু হবে। এমনকি শিশু বাচ্চা যে মায়ের কোলে দুগ্ধ পান করে, ওই বাচ্চাটা পর্যন্ত এলাকার সুদী মানুষের প্রভাবের কারণে দুধ থেকে বঞ্চিত হয়। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। এর যুবক আমার, বৃদ্ধ বাবা আমার, এই এলাকায় আল্লাহ না করেন 60 বছরের কোন মুরব্বী যদি জেনা করে ধরা খায়, কোন যুবকের দাদা যদি জেনা করে ধরা খায়, তাহলে ওই নাতি বলবে, বুড়া এই বয়সে কি কাজটা করলা, তুমি মরে যাইতে তাইলে তো ভালো ছিল, তোমার জন্য বন্ধু বান্ধবের সামনে চেহারা দেখাইতে পারি না,
তোমার জন্য বাচ্চাদের সামনে কথা বলতে পারি না, কি কাজটা করলা। একটা হাদিস আছে 40-এর পরে যদি কেউ কবিরা গুনাহ করে তাহলে তার পাপ হয় ডাবল, কয়েক ডাবল। নাউজুবিল্লাহ। আরে 60 বছরের মুরব্বী যে জেনা করলে তো সমাজ খারাপ মনে করবেই। 60 বছরের একটা লোক যদি হালাল বিবাহ করতে যায় তাইলেই তো তার পরিবারের লোকজন তারে বাইন্দা রাখবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজ এটাকে ঘৃণা করে যে তারা জেনা করবে না এই বয়সে, এটাই সবাই জানে। কিন্তু ভাই আমার, বাবা আমার, আল্লাহর নবী বলেন দিরহামু রিবান, এক লোকমা সুদ খাওয়া অথবা সুদের কিছু টাকা গ্রহণ করা আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, একবার নয়, দুইবার নয়, কমপক্ষে 36 বার জেনার চাইতে মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহর কোনো আওয়াজ নাই। আপনারা কি রাগ করছেন? বুঝতেছেন? একটা জেনা কোনো মুরব্বী করে না, কারণ সে জানে যে এটা আমার কাজ না, এটা আমার বয়স না। 25 বছরের যুবক যদি করে সেটা তো সে জওয়ানির কারণে করতে পারে। নামাজ পড়ে না এমন বয়স্ক লোক জেনা ব্যভিচার করে না, ঠিক কিনা বলেন? অথচ নামাজ পড়ে কপালে সেজদার দাগ আছে, মসজিদের সামনের কাতারে তার নামে জায়নামাজ বরাদ্দ আছে, কিন্তু সুদের সাথে জড়িত, ঠিক কিনা বলেন? এই সমাজে সরকারের বিরুদ্ধে ওয়াজ করার চাইতে চ্যালেঞ্জিং ওয়াজ হচ্ছে সুদের বিরুদ্ধে আর পর্দার বিরুদ্ধে ওয়াজ করা, ঠিক কিনা বলেন? এই দেশের কত ইমামের চাকরি গেল সুদের ওয়াজ করে, ঠিক কিনা বলেন? সুদের ওয়াজটা করলেই সভাপতিকে শেয়ার রেখে, কিরে সলিমউদ্দিন ইমাম সাহেবের কি আর থাকার নিয়ত নাই নাকি? আমগো কলিজায় হাত দিয়ে লাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ, চাচা আমার, বাপ আমার, দুনিয়ায় আপনি ইমামের উপরে প্রভাব দেখাইতে পারবেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আপনার কোনো রাস্তা থাকবে না। সেদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কথাই তো আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যার দিলের ভিতরে মাওলায় পাকের সামনে দাঁড়ানোর ভয় আছে সে তো সুদের কাছেও যাইতে পারে। আরো ভয়ঙ্কর কিছু কথা শোনেন। এই এলাকা নয়, সারা বাংলাদেশে এমন একজন বিধর্মী ভদ্রলোকও পাওয়া যাবে না। মুসলমান তো পবিত্র, বিধর্মী। যদি তাকে বলা হয় তোমারে 100 কোটি টাকা দিব তোমার মাকে বিবাহ করো, নাউজুবিল্লাহ বলেন, এটা বলার সাথে সাথে স্যান্ডেল হাতে নিবে, ঠিক কিনা বলেন? সারা দুনিয়াটা দিলেও কেউ এই কাজ করতে রাজি হবে না। অথচ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আর-রিবা 70 শুবা। সুদের 70টা শাখা প্রশাখা আছে। কয়টা? আইসারুহা, এর মধ্যে সবচেয়ে নরমাল যেটা, সফট যেটা, আইয়ান কিহার রাজুলু উম্মাহু, ব্যক্তি যেন তার মাকে বিবাহ করলো। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এরে সুদখোর বাবা আমার, ভাই আমার, আজকে রাত্রের বেলা মাথাটা বালিশে ঠেকায় চিন্তা করবেন, কালকের থেকে সুদি লেনদেন ছাড়বেন না করবেন। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। কেউ যদি 1000 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার ব্যাপারে এমন কথা নাই মার সাথে জেনার কথা। কেউ যদি 10 বছর রোজা ছেড়ে দেয় তার অসংখ্য আযাব আছে, কিন্তু মায়ের সাথে জেনার কথা নাই। কেউ যদি দুনিয়ার অন্যান্য আমাল ও আফআল গুলো ছেড়ে দেয় তার বেলা এরকম কথা নাই। আল্লাহর নবী বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুযিয়া বিল হারাম।
হারাম মাল দিয়া যেই শরীরটা, যেই আত্মাটা, যেই অংশটা, যেই রক্ত মাংসটা তৈরি করবে না। আমাদের ইবাদতে স্বাদ লাগে না, ইবাদতে মজা লাগে না। কেন? কারণ আমাদের রিজিকের মধ্যে ভেজাল, আমাদের খাবারের মধ্যে ভেজাল। ঠিক কিনা বলেন? অনেকে বলবেন যে হুজুর তাহলে আমরা নাইলে ভেজাল, আপনারা কি অপরাধ করলেন বলেন তো? আমাদেরকে যে দাওয়াত করেন ওইখানে সুদের কারবার আছে না নাই? নিজের পেট তো জ্বালাইছেন, ইমাম সাহেবের পেটটা পর্যন্ত জ্বালাই দিয়েছেন। ঠিক কিনা বলেন? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, দারুল দেওবন্দের বড় মুরব্বী একবারের দাওয়াতে গেছে, এক লোকমা খাবার মুখের ভিতরে প্রবেশ করাইছে। হঠাৎ করে ওনার জিহ্বা ওনাকে সিগন্যাল দিয়ে বলতেছে, ইয়াকুব খাবারটা হারাম, ফলায় দাও। আল্লাহু আকবার। বুজুর্গ মানুষ, জিহ্বার মধ্যে তার আইসা গেছে। আল্লাহু আকবার। ইয়াকুব নানুতুবি বলে, দুনিয়ার মানুষ, এক লোকমা হারাম খাবার কিছু সময় আমার জিহ্বার মধ্যে অবস্থান করছে। এই এক লোকমা হারাম খাবারের প্রভাবে 40 দিন পর্যন্ত আমার কাছে জিকির ভালো লাগে নাই, তাহাজ্জুদ ভালো লাগে নাই। এর ভাই আমার, বাবা আমার, তাহলে আমরা যারা কন্টিনিউ হারামের মধ্যে আছি আমাদের উপায় হবে কি? শায়েখ জাকারিয়া কান্দলুবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, হিন্দুস্তানে এক এলাকায় এক লোক দাওয়াতের কাজে আসছে। সারাদিন এলাকায় দাওয়াতের কাজ করে মসজিদে আসার নামাজের পরে বসে রয়েছে। এলাকার একজন লোক তাকে বলতেছে, ভাই আপনারা অপরিচিত মনে হয়, কোথায় আসছিলেন? বলে, আমি এলাকায় দিনের কাজ করার জন্য আসছিলাম। কিছু খাওয়া দাওয়া হয়েছে নাকি? কয়, যা বাড়ি থেকে নিয়ে আসছিলাম শেষ হয়ে গেছে, এখন আর কিছু নাই। ঠিক আছে, আপনি একটু বসেন, আমি বাড়িতে যাই। বাড়ি গিয়ে বিবিরে বলতেছে, বিবিরে আমাদের ঘরে যে 3টা রুটি আছে, একটা আমার, একটা তোমার, একটা আমাদের বাচ্চার, আমার রুটিটা দিয়া দাও, একজন মুসাফিরের মেহমানদারি করব। বিবি বলে, শুধু আপনি সওয়াব কামাই করবেন, আমাকে সুযোগ দিবেন না, আমারটাও নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। কারণ সাহাবীরা রাতের আধারে মেহমানদারির আমল কইরা নবীর কাছে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা প্রশংসা করছে। সুবহানাল্লাহ। নবীর দরবারে মেহমান আসছে, নবী বলে একজনকে পাঠাইছে, যাও আমার বিবিদের কাছে খবর নাও তাদেরকে কি আছে ঘরে। সাহাবী আয়েশা বলে, সরকার আপনার প্রত্যেকটা বিবির ঘর থেকে উত্তর আসছে, মা মানা ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। এবার নবী বলতেছে, আমার এই মেহমানকে কে মেহমানদারি করবে? আনসারী একজন সাহাবী বলে, আমি করব। বাড়ি নিয়ে বলছে, বিবি রে আমাদের ঘরে খাবারের কি আছে? মেহমানের জন্য খাবার কি আছে দাও। বিবি বলে, আমাদের বাচ্চাদের জন্য কিছু খাবার আছে, এছাড়া আর কোনো খাবার নাই। বলে, ঠিক আছে, তাহলে বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়াও, এই খাবারটাই তুমি দাও। বিবি বলে, এটাও তো পর্যাপ্ত না, একজন খেলে আরেকজন খেতে পারবে না। এবার সাহাবী বলে, ঠিক আছে 2টা প্লেট দাও, একটা খালি একটা খাবারওয়ালা। খাবারের প্লেটটা মেহমানের সামনে দিব, আর খালি প্লেটটা আমার সামনে থাকবে, তুমি বাতিটা নিভায়া দিবা। আমি খালি প্লেটের উপর হাত ঘুরাবো, আর মেহমান খাবার খাবে, মেহমানদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবী গো, রাতের আধারে যারা মেহমানদারি করলো তাদের মেহমানদারিটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ।
হিন্দুস্তানের এই রমণী বলে, এই নারী বলে, আমার রুচিটাও মেহমানের জন্য নিয়ে যান। 7-8 বছরের বাচ্চাটা বলতেছে, মা বাবা মেহমানদারি করে সওয়াব অর্জন করবে, আমারও তো করতে মনে চায়, আমার রুটিটাও নিয়ে যান। মেহমানদারি করলো। পরের দিন এশার নামাজের পরে দেখে আবার ওই মেহমান, ওই মুসাফির মসজিদে কয়, ভাই আজকেও আছেন নাকি? কয় হ্যাঁ। যে কালকে আপনি যে মেহমানদারি করছিলেন ওইটাই, আর খাবার খাই নাই। ঠিক আছে, তোমার জন্য কি করা যায় দেখি। আবার বাড়ি গিয়ে 2টা রুটি নিয়ে আসছে, ওই দিন বাচ্চাটা আনে নাই। আবার তৃতীয় দিন সেম, নিজের রুটিটা নিয়ে আসছে, বিবি আর বাচ্চাটা আনে নাই। 3 দিন মেহমানদারির সুন্নত শেষ করে হিন্দুস্তানের মেজবান মেহমানকে বলতেছে, ভাই আপনি এলাকায় আর কতদিন থাকবেন? কয় কেন? আছে, আপনি বলেন কেন? আপনি যদি এইভাবে কন্টিনিউ করতে থাকেন তাহলে আমাদের জন্য কষ্ট হয়। আমি সারাদিন জঙ্গলে কাঠ কাটি, আমার সারাদিনের ইনকাম 3টা রুটি। এ রুটি একটা আমি খাই, একটা আমার বিবি খায়, আর একটা আমার বাচ্চা খায়। প্রথম দিন 3টা দিয়ে মেহমানদারি করলাম, দ্বিতীয় দিন 2টা দিয়ে করলাম, তৃতীয় দিন আমারটা নিয়ে করলাম। এভাবে আপনি থাকলে আমাদের জন্য কষ্টের হয়। তবে মুসাফির 3 দিন যেহেতু মেহমানদারি করা সুন্নত, এজন্য কষ্টের কথাও আপনাকে বলি নাই। এবার মুসাফির বলে, আমি তো একটা আশা নিয়ে, একটা লোভে, একটা আকাঙ্ক্ষা এখানে থাকি। কই কি লোভ, কি আকাঙ্ক্ষা? মুসাফির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে, তুমি আমারে এমন একটা হালাল খাবারের মেহমানদারি করছ, যেই রাত্রে তুমি 3টা রুটি আমারে খাওয়াইছ, ওই রাত্রে আমি 3টা রুটি খায়া ঘুমায়া আমার নবীরে 3 বার স্বপ্ন দেখে ফেলাইছি। যেই রাত্রে 2টা রুটি খাওয়াইছ, ওই রাত্রে আমি আমার নবীরে 2 বার স্বপ্নে দেখছি। যেই রাত্রে 1টা রুটি খাওয়াইছো, ওই রাত্রে একটা। আমার দিল বলতেছিল, যেই মানুষের হালাল খাবার খাইলে নবী দেখা যায়, এমন মানুষের মেহমান তো নিজে খাটো হওয়া লাগে। আল্লাহু আকবার। তাহলে হালাল খাবারের এত প্রভাব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ বাবা, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় আলেম হওয়া জরুরি না, বড় পীর সাহেব হওয়া জরুরি না। একটা ভ্যানওয়ালা, একটা ঠেলাওয়ালা, একটা কৃষকও যদি হালাল খেয়ে আল্লাহরে ডাক দেয় আল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে বলবেন লাব্বাইকা ইয়া আবদি সুবহানাল্লাহ। তাহলে হালাল খাবারের কোনো বিকল্প নাই। 7টা ধ্বংসাত্মক এতিমের মাল খাওয়া আকবারুল মিনাল কাবাইর, বড় বড় কবিরা গুনাহ যা আছে এর মধ্যে একটা এতিমের মাল খাওয়া। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল ভক্ষণ করলো, তারা তাদের পেটের ভিতরে মাল ভক্ষণ করলো না, যেন আগুনের কুণ্ডলি তারা প্রবেশ করাইল। নাউযুবিল্লাহ। আর প্রক্ষান্তরে কেউ যদি একটা এতিমের অভিভাবক হয়, একটা এতিম বাচ্চাকে লালন পালন করে, আল্লাহর নবী বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাহাতাইনি ফিল জান্নাহ ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল মুস্তা। এইভাবে ইশারা দিয়ে আল্লাহর নবী বলেন, এতিমের অভিভাবক আর আমি এতটুকু ডিফারেন্সে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ভাই মারা গেছে, ভাতিজা এতিম, তার উপর জুলুম করবেন না, ইহসান করবেন। বোন ইন্তেকাল করেছে, ভাগিনা এতিম, তার উপরে ইহসানের আচরণ। আশেপাশে যত এতিম আছে তাদের সাথে ভালো আচরণ, কারণ এতিমের ব্যাপারটা বড় সেনসিটিভ। আমার আপনার নবী এতিম ছিল, ঠিক কিনা বলেন? ধ্বংসাত্মক আরেকটা কাজ হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি।
জিহাদের ময়দান থেকে পলায়ন করা। অনেকে বলবেন যে আমরা তো জিহাদে যাই না, আবার পলায়ন কি? আল্লাহর রাসূল বলেন, মাল্লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুআবিন মিনান নিফাক। যে জিহাদে অংশগ্রহণ করে নাই এবং দিলের ভিতরে এই স্পৃহা লালন করে নাই যে জিহাদ হইলে আমি করব, এটাও মনে মনে রাখে নাই, সে যেন মুনাফিকের উপরে মারা গেল। নাউজুবিল্লাহ বলে নাই কেউ। এই স্পৃহা অন্তত দিলে থাকতে হবে যে আমি জিহাদ হইলে করব। জিহাদের ময়দান থেকে পলায়ন করা ভয়ঙ্কর কবিরা গুনাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, যার বাড়িতে নবীজি মসজিদে নববী হওয়ার আগে, হুজরা হওয়ার আগে ছিলেন। কত বড় সাহাবী, কত বড় সাহাবী! দোতলা ঘর, বলছে নবী আপনি কোন তলায় থাকবেন? আপনার উপরে থাকলে ভালো হবে, আপনার মর্যাদা অনুযায়ী উপরে থাকবেন, আমি নিচে থাকবো। আল্লাহর নবী বলেন, না না, লোকেরা আমার সাথে সাক্ষাতে আসবে, আমি উপরে থাকলে ভালো হবে না, আমি নিচে থাকি, তুমি দোতলায় থাকো। শীতের রাত্রে একদিন পানি পড়ে গেছে কলস থেকে অথবা মস্কত থেকে, কাঠের ছিদ্র দিয়া নিচে পয়গম্বরের পানি, কষ্ট হবে এই কারণে শীতের রাত্রে শীতের যত বস্ত্র ছিল সব কিছু দিয়া পানিগুলো ধরছে, পানিগুলো শুকাইছে। সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্তুনতুনিয়ার জিহাদে যখন রওনা হইছে, জিহাদের ময়দান থেকে অনেক আগে ওনার মারজুল মউতে আক্রান্ত হইলেন। এমন অসুস্থতা যে অসুস্থতার পরে আর মানুষ বাঁচে না। উনি ওনার সাথীদেরকে বললেন, বন্ধুরা, আমার মনে হয় আমার প্রাণবায়ু বের হয়ে যাবে, আমি আর পৃথিবীতে বাঁচব না। তবে তোমাদের প্রতি আমার ওসিয়ত, এখানে আমার লাশ তোমরা দাফন করবা না। বলে, তাহলে তোমার লাশ আমরা করব কি? তোমরা আমার লাশ কুস্তুনতুনিয়ার ময়দানে, জিহাদের ময়দানে নিয়ে যাইবা, তোমরা আমার লাশটাকে দাফন করে দিবা। দাফন করে আমার কবরের উপরে তরবারি নিয়ে তোমরা জিহাদের কাতার ঠিক করবা। আমি আমার আল্লাহরে যাতে মইরাও বলতে পারি, আল্লাহ, তোমার এই গোলাম হায়াত পাই নাই জিহাদে অংশগ্রহণ করার, কিন্তু আল্লাহ মৃত্যুর পরেও কবরে শুয়াও মুজাহিদদের কাতারে অংশগ্রহণকারী ছিল। আল্লাহু আকবার বলে। জিহাদের ময়দান থেকে পলায়ন করা তো দূরের কথা, তাদের তামান্না ছিল যে আমার লাশটাও যাতে জিহাদের ময়দানে যায়। আল্লাহু আকবার। আর আমাদের কাছে মিষ্টি খাওয়ার সুন্নত বড় পছন্দের, আমাদের কাছে দুপুরে খাওয়ার পরে শোয়ার সুন্নত বড় পছন্দের। জিহাদের সুন্নতের কথা, জিহাদের ফজিলতের কথা বললেই বলে জঙ্গিবাদ, ঠিক কিনা বলেন? জিহাদের আওয়াজ করলেই নাস্তিক পাড়ায় হইচই পড়ে যায়। আর এখন তো এমন হয়েছে, আল্লাহর মেহেরবানিতে আজকে RTVর অনলাইন নিউজ পোর্টালে দেখলাম লেখা যে এই বছর যে সমস্ত বরেণ্য আলেমদেরকে আমরা হারাইলাম। সুবহানাল্লাহ। আরে এই নিউজ তো দূরের কথা, লক্ষ লক্ষ মানুষের সমাবেশও যদি আলেমরা ঘটাইতো, সেটারে তারা নিউজ করারে কবিরা গুনাহ মনে করতো, ঠিক কিনা বলেন? পরিবেশ এমন হয়েছে এখন, তারাও এই সমস্ত নিউজগুলো করতে বাধ্য হয়। আল্লাহু আকবার বলেন।